পিওর ফ্রুট পাল্প থেকে শতভাগ অ্যাসেপ্টিক পদ্ধতিতে প্রস্তুত প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা মানে ফ্রুটসের গুডনেস। আর একবারে মাইয়া বলাল নাই একবার মুখে এনে এরম করিয়া লিস। আচ্ছা হন, আমি যে হঠাৎ টেবিল এটা ফালাই দিতে চাইছি আর তোর পুরান টেবিলই গা দুনুগা একত্রে বেশি দিবি, নতুন টেবিল কিনবি, দুই বন্ধু মিলি দুই টেবিলে বসি ভরপুর পড়াশোনা করুন। আর কোনো নকল টকল করা যেত না বন্ধু, প্লিজ। বেটা এই মুই কি নকল করি? তুই কারে কি বলো? হ্যাঁ, তুই তো বেটা মোর পাশে বইয়ে বইয়ে নকল করো আর মোর হাত পা কাঁপে, মোর পরীক্ষা খারাপ হইয়া যায়। না কইলাম আর কি, দেখা গেল যে তুই কোনোদিন প্রিপারেশন লসছ, ওই দেখছিস কাবিলা নকল করে, যদি ইন্সপায়ার্ড হয়ে যে তুইও নকল করস, ইয়ে লাগে থেকে সাবধানে না করে দিয়ে বন্ধু, বুঝছিস কিনলে। আর এখন ধরি সারাদিন যা করি না করি সারা রাত ধরে পড়াশোনা করতে হবে বন্ধু, বুঝো না? একটা নেই এবার বিবি পাস করিয়া লাগি স্যার এই গুণে দেয় দিম স্যার, আমরাও কিন্তু পারি। সত্যি তো মিথ্যা নেই, আমি জীবনে ধাক্কা খাইছি বন্ধু, এই ধাক্কা তো আমি শিক্ষা লই লিছি। পড়ালেখা ছাড়া এবার আর কোনো গতি নেই। এ ভাইয়া বিল কত হয়েছে আপনার? 30 টাকা হয়েছে। সো কেন এরকম লাল কিনলে আপনি? একবারে যত চাই খারাপ মানুষ শুধু দূরে থাকুন, তত খারাপ মানুষ কেন আর গিরি দেবেন। ধরেন কালারফুল দুনিয়া, দুনিয়াটা ঘুরাইয়া আসিল রাতার দেখো ব্যাচেলার। কিসমতে আছে কি টান দিলেই খাবে ঝাঁকি, দুইটা চোখ লাল করিয়া ব্যাচেলার। I wanna kiss you. বাং 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 সবার মুখে চলে শুধু একটাই নাম, ব্যাচেলার ব্যাচেলার। কইরা লাগাই দিল তোলপাড়ে ব্যাচেলার। কমিউনিটি জোরদার, দেখ 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 সব ডিসকাউন্টের কাপড়। জেলের ভিতরে সিদ্ধ ডিম খাইতে হইব, তাও মুখ দিন হিসি দি। তুই কবে ভালো হবি? তোমার কাকারে কইছি অগরে ভাড়া কমাই দিবা, 3000 টাকা ভাড়া কম দিব ওরা। কাকি আল্লাহ আপনার উপর হেদায়েত নসিব করুক। কাবিলা বললে দিছে ডিসিশন, আমিও ডিসিশন দিয়ে দিছি। আমরা একটা গার্জিয়ান পাবো, সবসময় একটা সাপোর্ট পাবো। হ্যাঁ কাবিলাবা যেটা কইবো এটাই। চিরুনের কাছ থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। আমরা ডিসিশন নিয়ে নিছি, আমরা ওই বাসায় যাইতেছি। এই ফর্মাল শার্ট প্যান্ট এগুলো খুলি আলাম, আগের ডাইস ধরেন, টি শার্ট আর হাফ প্যান্ট পরেন, কালেকশন এগুলো লই আনেন, দুই মিলে করতে মজা করো। এমন তো না যে আমরা বিয়ে শাদী করে ফ্যামিলি ব্যবসাতে আসি যে অনেক জিনিসপত্র দিয়ে ঘর সাজাইতে হইবে, তাই না? শুধু শুধু টাকা পয়সা নষ্ট হইতেছে, এটার কোনো যুক্তি নেই না। আমি খ্যাত লোক এগুলোর লগে থাকি, নিজের খ্যাত বানালে ইচ্ছা, নিজে করে স্মার্ট বানাইতে হবে, আমাকে নিজে করে। কিরে জিমাইন না মুরগির মতো জিমাইতেছিস কে? তুই একটা ফুরফুরা মেজাজের পোলা, তুই যদি আমনে করে জিমাস হইব? বেটা তুই তো আমারে গুনস না, তরে এত কইরা না করছিলাম বিদেশ যাইস না, দুই ভাইয়ে ঢাকায় বসে কিছু করি, শুনলি না, লাফাইতে লাফাইতে চলে গেলি। এখন বুঝ কি হারবো দাদু, মোর কাগজপত্রে ভুল ছিল দেখেই তো মোর ভিসাটা হইল না। এখন কি কইছে? টাকা পয়সা ফেরত দিব? টাকা পয়সা ফেরত দেবে না, বলছে কাগজপত্র আবার নতুন করে সিস্টেম করতে, তাইলে নাকি ভিসা হইবে আর আমার বিদেশ যাওয়াটা হইয়ে যাবে। এত বড় একটা ধরা খাইলি, কাতারের জেল খাটলি, জানে বাচ্চা দেশে ফিরে আইলি, তারপরও আবার বিদেশে হান্দাইতে চাস? হয় দাদু, মোর বিদেশ যাইতেই হইবে, মুই কি হারবো এখানে? এইসব বাদ দে, টাকা পয়সা ল, দুই ভাই মিলা ঢাকায় ব্যবসা করি, বড় হই। দাদু মোর দ্বারে তো কোনো টাকা পয়সা নেই, যাওয়ার সময় তো সব কিছু খরচাপাতি করে ফেললাম। আপনারা তো দেখলেনি, কাবিলার আম্মায় মোরে কিছু টাকা দিলে, আপনারাও কিছু টাকা পয়সা দিলেন, এই এত সব খরচ হইয়া গেছে, এখন মুই টাকা পাবো কোথা দিয়ে? তুই মনে হয় ভুল্লা গেছস আমি তোর ভাই। কাবিলার শুভ অগমত আমি কইলাম তখন ম্যাচ মেম্বার না। আমি জানি তোর কই কি আছে। বাজারের পিছে তোর একটা ধানি জমি আছে, বাড়ির পিছে একটা পুকুর আছে, এই দুটা ব্যাচ বেচে টাকা লয়ে ব্যবসা করি। না দাদু, ওই দুই জমি এখন বেচা যাইবে না, যদি বেশিও একটা বেচা আমি বিয়ে করবো, আর একটা বেচা মোর বাচ্চা কাচ্চার ইংরেজি স্কুলে পড়াবো। আরে বেটা ব্যবসা কইরা বড় হইলে বউ বাচ্চা কাচ্চা নাতি পুতি সব হইব, বুঝোস না কে? তা বুঝলাম দাদু, আপনি আমার ভাই ঠিক আছে, কিন্তু আপনার লগে ব্যবসা করতে মোর মন টানে না। হ্যাঁ টানবো কে? আজকে যদি কাবিলা শুভ ওরা কইতো জমি তো বেচতি, নিজেরা হুদ্দা বেচা ফালাইতে। হয় দাদু, শুভ আর কাবিলা যদি ব্যবসা করতে বলতে, তাহলে আমি ব্যবসা করতাম।
এরে আর আঙুল খেলে মাঝখানের টানি আর অন্যান্যগুলো টেনতে রাস্তা তুই দিতেছি ভাইয়া। ভাইয়া আমরা তো এবার নতুন বাসা যাওয়ার আগে অনেক কিছু কিনে এলেছি। ছোট ছোট জিনিস এখন খুব সুন্দর সুন্দর জিনিস কিনে ফেলছি, দাম কম কিন্তু ক্লাসি আছে জিনিস। একদম সাজাইলে ঘর পুরো ফুটতে থাকবে। আর টেবিলের উপরে ওই কলমদানিটা রাখলে কিরম লাগবে? সুপার হয়েছে এটা। আমরা কিছু কিনতে না কাবিলা আমার জন্য একটা সুন্দর সে বড় খাট কিনে আনিস। খাটটা বিকারে তুই আমরা বেগবানে হতাম ফ্লোরে, তুই খোঁজাস খাট নিজের টেয়া দেখে নিল। ভাইয়া আর একটা কথা কইতাম চাই। তুই কোনো কথা কইছ মনোযোগ দিবা আর আঙুলে কোনটা ভাইয়া মানা কথাটা শুনেন। মানা করছি না। আচ্ছা কাবিলা বলতে চাইতেছে বলতে দাও। অলটা নিগার প্রতি একটা আলগা দরদ দেখাচ্ছে, আমি খেয়াল করছি। বল মগের মধ্যে সবচেয়ে ছোট একটা মানুষ, ওর মগের লোকে থাকে একটু বলতেছে বলতে দিবে না? বল ভাইয়া। ছোড়ো আরে বাদ দে তো, বল। শুভের কাবিলা ভাই থাকে এক রুমে, আপনি আর পাশা ভাই থাকেন এক রুমে। এই দুই রুমের আলাদা বাথরুম আছে, আলাদা দরজা আছে। আর আই থাকি মাঝখানে, ইনে আলাদা দরজাও নাই, আলাদা বাথরুমও নাই। ভাই নতুন বাসায় একটা আরো রুম দিলেন না? ইরে ভাইয়া ইয়াল্লাই তো তোরে বলছি, তুই এখানে কষ্ট করে থাকার কোনো দরকার নেই। তুই কালকে সকালবেলা নোয়াখালী চলে যা, ভাইয়াকে বিল্ডিং এ রুম কম আসেনি, ওগা রুম দখল করি আলা পরে তুই। কাবিলা কিন্তু ঠিকই বলছে শিমুল, তুই তো মদের মধ্যে সবচেয়ে ছোট। তুই যে পরিমাণ কষ্ট মোগল লেগে করছো, মোর দ্বারা এটা ভালো লাগে না। তুই এখন নোয়াখালীতে চলে যা, আরামে যাইয়ে শান্তিতে বাড়িতে থাক। কিরে শিবুল, তুই ছোট ভাই মানুষ, তোর এত আদর করি, তুই এত কষ্ট করতাছস, আগে বলবি না বেটা? যা তুই বাড়ি চলে যা, বাস পাবি, যা। আপনি কি হচ্ছেন নিয়ে দেখলে? হাই দাদু হ্যাঁ শিমুল শোন, তুই আমার আর দাদুর মাঝখানে ঘুমাইয়া থাকিস, তোর আদর কইরা রাখমু আনে। আরে হাগলা কুত্তে কামড়েছে তো। আপনি দুজনে মাঝখানে থাকলে হয়তো গন্ধই পাগল হয়ে যাবো। থাক আর রুম টুম লাগতো না, আর বাথরুমে থাকবো। ভাই আমি আপনার লগে আছি। আমার লগে থাকা লাগতো না, তুই পড়ি যাও নি। ভাই আপনার পাটা টিপি দিই। হ্যাঁ দি তোরে আবার তুই পা এরম যা থাক ছোট মানুষ, জিস্তা বদমাশি যায়। তোমরা আজকাল দেখুন বেয়াদ বানাইতেছ। থাক মাথা ঠান্ডা কর কাবিলা। আচ্ছা পাশা ভাই বলেন এখন, আবু ভাই তোমার আর পাশা ভাই কি কি লাগবে ঘর সাজানোর জন্য বললে ফেলে। দাদু আপনি কি নতুন কিছু লাগবে? তোরা রুম টুম সাজাইতাছস, আমারও তো সাজাইতে হয়। তাহলে কি কি কিনবেন? যাইতেন মোগল লগে যাইয়ে কিনে ফেলতেন। হ্যাঁ কি কিনবেন বলেন? আমার জায়গা কিনতে হবে। আরে বাবারে আপনি কি পড়বেন সেটা তো জিজ্ঞেস করেন না, বলছে ঘর সাজা নিলে কি কিনবেন? ঘর সাজানোর লেগে আমার জায়গা লাগবে। উনি ওনার ঘরের মধ্যে দেয়ালের মধ্যে জায়গা ঝুলাইয়ে সাজাইবে, বুঝছো না? মেহমান আইবে ভাইয়া জেঙ্গে কিনতেছে কে? জেঙ্গে তো আরো খুব পছন্দ। মাঝে মধ্যে মন চায় জামা কাপড় না করি, জেঙ্গে পরি ঘুরি। সবুজ বিপ্লবের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে তৈরি বিশ্বের সর্ববৃহৎ শস্যচিত্র এবার স্থান করে নিল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। বাংলাদেশের এই গৌরবময় অর্জনের অংশীদার হতে পেরে ন্যাশনাল এগ্রি কেয়ার গর্বিত। এনএসসি ন্যাশনাল এগ্রি কেয়ার, এসো স্বপ্ন ফলাই। ওই বেটা ওই উনতা সসনা তোর ডাকতাছি, এদিকে আয়। দাদু ডাকতেছেন? একটা তোরে ডাকতেছি, তোর কানে যায় না? দাদু কথা বলতেছিলাম। আগে তোরে এক ডাক দিলে দৌড়াই আইতি, এখন ডাকের পরে ডাক দিয়ে যাইতেছি, তুই কানে শুনস না? কানে কি দিয়ে রাখছস? দাদু কথা বলতেছিলাম। একটা জিনিস খেয়াল করছস? কি দাদু? কাবিলার শুভর ভিতরে মিল হয়ে যাওয়ার পর থেকে দুজনের পিড়িত আরো বাইরে গেছে। একটা আর একটা ছাড়া কিছুই বুঝে না। শুভ কিছু কইলে কাবিলা তাল দেয়, কাবিলা কিছু কইলে শুভ তাল দেয়। ভালো তো দাদু, মিলমিশ করে থাকাই তো ভালো। ভালো তো আমগো দুজনের মিলন হইব কবে? ওকে দাদু আমাদের তো মিলন আছে। আরে বেটা ওই মিল না। কোন মিলন? কাবিলার শুভ দুই রসুনের পুটকি যেমন এক জায়গায়, আমগো দুইজনের পুটকি এক হইব কবে? কি দাদু কি বলেন না বলেন? আরে বেটা বুঝতাছস না, আমগো মিল আরো বাড়াইতে হইব। এখন থেকে তুই কিছু কইলে আমি তাল দিব, আমি কিছু কইলে তুই তাল দিবি।
আমগো পাল্লা আরো ভারী করতে হইব, নাহলে ঝামেলা আছে। আমরা দেখা আবো দাদু আপনি ঘুমায়। আবো দাদু পরে কথা বলবো না, আপনি ঘুমায়। ওই বাটা কইলাম না তোর লগে আমার খাপ। হ্যালো হ্যালো লামিয়া, ভালো আছো নি? হ্যাঁ ভালো। কে কে মানে? আর নাম্বার তোর কাছে সেভ নাই? ও শিমুল্লানি। এই তো লাইনে আইছো। কি অবস্থা তোমার? আর অবস্থা ভালো। তুই আরে ফোন দিছিস কিল্লাই? কিসে আমি ফোন দিতাম হারি না। আচ্ছা তুই যে এলাকার আঞ্জুরটি ওসমানিয়া গুলো কথা কো, হে তুলনা নাকি আঁকি খারাপ নি বসে? আর যার লগে খুশি আই তার লগে কথা কমো। তোর কোনো সমস্যা? আর কোনো সমস্যা নাই, কিন্তু এদিকে যে আমি ঢাকা আসছি, সেটেল হয়ে গেছি, কাবিলা ভাইদেরকে নিয়ে যে ফ্ল্যাটে উঠছি, এই খবর কি তুই রাখছো? এত ভার্সিটিতেও ভর্তি হয়ে গেছি এই লেভেলে, এনএসইউতে। এনএসইউ কি চিনো নি? আইছে ভার্সিটিতে ভর্তি হইছে। হায় রে, আমি এনএসইউতে এই লেভেলে ভর্তি হই, কয়দিন পরে বি লেভেলে চলে যাবো। তুই এই খবর তো রাখো না? এরে শিমুল্লা, তুই আরে ফোন দিছিস কিল্লাই হিগা ক? আমি তো আরে ফোন দিচ্ছি দাও দেওয়ার। তুই ঢাকা আইলে তোমার হলো রেস্টুরেন্টে খামু, সিনেমা দেখবো, আর আমগো ফ্ল্যাটটা ঘুরে দেখামু তোমারে। ও আর তোর খাই দাই কাম নাই। আই তোর লগে তোর ফ্ল্যাটে যাইও, আর তুই আর মুখ চাবি ধরবি কেন? হায় রে লামিয়া, তুমি আমার বুঝলা না। আমার যদি মুখ চাবি ধরার ইচ্ছে থাকতো, আমি তোমার এটা নোয়াখালীতে চাবি ধরতে পারতাম, এটা ঢাকা লাগতো না। আচ্ছা ফোন রাখ, তোর লগে কথা কইতে পারতাম না। তাইলে কি রাতে ফোন দিতাম নি? রাতে একটু কথা কইতে পারবানি? আচ্ছা দেখতেছি, তুই দিস। আচ্ছা ঠিক আছে। আপা মিষ্টিগুলো রাখেন, আমার জন্য দোয়া করবেন, আমাকে ক্ষমা করবেন প্লিজ। এই নতুন ধান্দাবাজি শুরু করছো? হ্যাঁ, আমার বাড়িতে এসো কিনলে এটা কও। আঙ্কেল আসলে কোনো ধান্দাবাজি না, আমি আসলে আমার অতীত জীবন নিয়ে আমি অনুতপ্ত। আমি আপনাদের সাথে অনেক বেয়াদবি করেছি আঙ্কেল, আপার সাথে অনেক বেয়াদবি করেছি, আপনারা আমাকে মাফ করে দেবেন নিজ করে। ওই মিয়া রাখো তোমার ক্ষমা, তুমি তো অহন্তরে আমার লোকে বেয়াদবি করতেছো। আমার বিবিরে ডাকতেছো আপা আর আমারে কইতেছো আঙ্কেল, কি সমস্যা কি তোমার? সরি আঙ্কেল, ওইটা আসলে পুরো অভ্যাস তো। সরি, এখন থেকে আপনাকে আপা না বলে আন্টি বলবো আর কি। বুঝলাম, তো ধান্দাটা কি? হ্যাঁ আপা আসলে কোনো ধান্দা না, আমি একটা বিজনেস শুরু করেছি আর কি। বুঝলাম তো, খালি হুনতাছি বিজনেস শুরু করছি। কি এর বিজনেস? ওই যে অস্ত্র বিজনেস নাকি আবার? না না, ছি, আমি ওই লাইনে আর যেতে চাই না আর কি, ওইটা আমার অতীত। আসলে হয়েছে কি আঙ্কেল আন্টি, অনলাইনে আমি একটা ওয়েবসাইট খুলেছি আর কি। তো ওয়েবসাইটে হচ্ছে আপনি সব ধরনের প্রোডাক্ট পাবেন, আপনার কসমেটিক থেকে শুরু করে বাসার জিনিসপত্র সব কিছু পাবেন। তবে জিনিসটা হলো যে বাজার দরের থেকে কম। ধরেন বাজারে যেই প্রোডাক্টটার দাম হচ্ছে 100 টাকা, সেটা আপনি আমাদের কাছ থেকে 80 টাকা পাবেন আর কি। কিন্তু এখানে একটি শর্ত আছে, 50% টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে, বাকিটা হচ্ছে আপনি প্রোডাক্ট পাওয়ার পর, অর্থাৎ প্রোডাক্ট আপনি 15 দিন পরে পেতে পারেন, 1 মাস পরে পেতে পারেন। এটা আসলে ডিপেন্ড করছে হচ্ছে শিপমেন্টের উপরে। সো প্রোডাক্টটা যখন আপনারা হাতে পাবেন তখন আমাকে বাকি টাকাটা দিয়ে দেবেন। আচ্ছা, এখন বুঝাল, বাজারে যেটা 100 টাকা ওইটা তোমার কাছ থেকে 20 টাকা কমে পাওয়া যাবে। জি। তো তাতে তোমার লাভটা কি এখানে? আন্টি লাভটা হচ্ছে যে আমি একসাথে অনেকগুলো প্রোডাক্টের অর্ডার পাচ্ছি এবং মানুষের সেবা করছি। আচ্ছা, তোমার ওখানে কি প্রোডাক্ট আছে? কসমেটিক্স আছে, ওই যে হোয়াইটেনিং করে ওটি? আরে খারাও তো, আগে বুঝালি অর্থে। তোমারে যে আমি 50% টাকা অ্যাডভান্স করব, তুমি যে আমার টাকা মাইরা দিয়ে ভেগে যাবে না এর নিশ্চয়তা কি? আঙ্কেল জিনিসটা হচ্ছে যে আমাদেরকে তো আপনাদের ট্রাস্ট করতে হবে, নাহলে তো আসলে বিজনেসটা হয় না। আরে তোমারে আমি কি লিখে বিশ্বাস করবো, এটা কইলা কও। কি মিয়া উত্তর নাই কেনা? তোমার এই খুমা দেখে বিশ্বাস যাবো? দাদু কেমন দেখায় ঘর পাশাইয়া মনে করেন জাইনকে তুলাইতেছি, মানছে কি বলবে? কাবিলা সুমতি কি সুন্দর ঘরের মধ্যে ছবি তুলাইয়া রাখছে, আমরা তুলাইতাম গরিব
ছবি এরপর আয়না এগুলো লাগালে তো মনে করেন সৌন্দর্য লাগতে। আমার সে যা চুলাইছে ওটা আমগো চুলাইতে হইব, এমন কোনো নিয়ম আছে নাকি? আমগো যেটা ভালো লাগবে ওটা আমরা চুলাম। আমরা যাইঙ্গে চুলাবো দাদা। হ্যাঁ বেটা, কয়েকদিন পরে দেখবি মানুষের ঘরে এই সমস্ত ঘড়ি ঘড়ি পেন্টিং মেন্টিং না লাগায় জায়গা লাগাইতেছে বেটা। আর জায়গার মধ্যে তুই ছবি দেখতেছিস না? প্রত্যেকটা জায়গার মধ্যে ছবি আছে বেটা, এক একটা স্পেশাল ছবি। দাদা দেখছি দাদা কেমন বসকা বসকা গন্ধ করতে আছে। বেটা নতুন জায়গা, প্রত্যেকটা জায়গা ধোয়া আর কস বসকা গন্ধ হইতেছে, তোর কাছ থেকে আইতেছে গন্ধ। না দাদা বাকি জিনিসটা বাইর কর। পিওর ফ্রুট পাল্প থেকে শতভাগ অ্যাসেপ্টিক পদ্ধতিতে প্রস্তুত প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা মানে ফ্রুটসের গুডনেস। আর ভাই আপনি যাইঙ্গে কোন মুভিতে কীর্তন লটকেছেন, আপনি সাদে নারু দিদি। বেটা এগুলো ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন। এটা কি ডিজাইন ভাইয়া? ওই তোরা যে তোর ঘরের নানান কিছু লাগাইতেছস, ঝুলাইতেছস, আমি কি জিগাইছি কি লাগাইতেছস, কি বালের ডিজাইন? আমারে জিজ্ঞাস কে? মুই আর কাবিলা মোগর ঘরে যেগুলো ঝুলাইছি এগুলো সৌন্দর্য বাড়ানোর জন্য ঝুলাইছি। আপনি এগুলো কি করছেন? হ্যাঁ, আমারগুলো আমার রুমের সৌন্দর্য বাড়াইতেছে, আমার চোখে এগুলো সৌন্দর্য। আপনার চোখে সৌন্দর্য দিতে হইতো না, আপনার সৌন্দর্যের রং তো ভালো না। আমাদের বাসা কত ভালো ভালো লোকজন আছে না, হেতারা যদি আমরা রুমে ঢুকি চাই হেতারা দেখো কোন ড্যান্ডি ঘরের লগে থাকি আমরা। এটা কইব না? হ্যাঁ, আরে আসলে কইব যে একজন রুচিশীল মানুষ এই রুমে থাকে, বিচিত্র রুচির মানুষ। না, আপনি ভুল বললেন। বাইরের কোনো মানুষ এসে যদি দেয় আপনি রুমের ভিতরে এইভাবে জায়গার এক্সিবিশন করতে আছেন, আপনার বিচিত্র রুচি না, বলবে বিকৃত রুচির মানুষ। এই মাইন্ডসে কি কইলো না কইলো ওটা পাশা না, পাশার যা ভাল লাগে তাই করে বেটা। ওই আবু আমার ওই জায়গাটা কই, ওই যে মৌমাছি আঁকা, এই যে দেখছস এই যে মৌমাছি আঁকা হলুদের উপরে কালো দিয়া, পাবি এমন জায়গা খুঁজা দেখছস কখনো জীবনে? ব্র্যান্ডের জিনিস বেটা, এটা যদি তুই একবার পরস তোর তো খুলতে ইচ্ছা করবো না। দেখ করে দেখ। তুই তাহলে কিছু বলবি? ভাই আপনি এই রুমে গেলেন কি আমি বুঝলাম না। হ্যাঁ, অবশ্যই এতারে কই লাভ কি? এত হারা জীবন কাটাইছে জেলের ভিতরে, এতে কি পরিষ্কার কি জিনিস, সভ্য কি জিনিস, এতে কি এটা বুঝে? এই করি না না আমার বাসা জম যদি আরাম মাসুল ইয়ে আমার বাসা যদি দেয় যে বেগুন জায়গা ঝুলে রাখছেন, আর আমরা আর কি করব? আমরা কি করব? এটা কোনো চিন্তা করছেন না আপনি? তোরা বুঝোস নাই, আন্টিরে বুঝাই কইলে আন্টি বুঝবো, তখন দেখা যাইবো আমার কি কইতে হয় না হয়। যা আপনি দরজা লাগাইয়ে রেখেন, মানুষ পাশে বলবেন। তাহলে এইটা একটা মানুষের রুচি হইতে পারে? মুরগি আলা জায়গা হড়ে, আমি তো করি মুরগি ঠোকর দিয়ে আমি জায়গাকে খাইয়া খালি কপি করতে পারো না, নতুন জিনিস সহ্য হয় না। মাইন্ডসে কপি করবো বেটা আমার স্টাইল, জানোস না তো? দাদু বলছিলাম কি আমার দুইটা জায়গা লেগে দিই। এই বেটা তোর জায়গা ঝুলাইলে আমার ক্লাসটা পইরা যাইবো, তুই বারান্দা নিয়ে ঝুলা যা। এখন কি এগুলো ঝুলাইয়া দিতে হইবে? না আমি ঝুলাইতেছি, যা তোরটা তুই ঝুলা গিয়া দে দাদু, আমি তো ঝুলাইয়া দিব। সকাল সকাল তোর সাথে ঝগড়া করতে পারবো না, কি বলবা বলো? বুঝলাম না, আপনি আগে প্রতিদিন সকালবেলা আমারে ফোন দিয়ে ঘুম থেকে উঠাইতেন, আর এখন আমি ফোন দিছি দেখে আমার সাথে এরকম ব্যবহার করতেছেন না? আমি তো চাইছিলাম তোর সারা জীবন ঘুম ভাঙাই, তা তুই তো তা করতে দিলা না। তুই তো এক্সের বেঈমান, তুই না বললা তুই আর একবার বিয়ে করে ফেলছো, এখন তুই আমার সাথে ডং করতে আসো। আয় আমার জোর করে বিয়ে দিছে, আমি আসলে পরিস্থিতির শিকার। পরিস্থিতির শিকার? তুই তো তখন মনে করছলা হাবুর দ্বারা টাহা নাই, সেই কারণে তুই হাবুরে পাত্তা দেও নাই, হাবুর সাথে কোনো কথাও বলো নাই, যোগাযোগও করো নাই। তুই এখন ফোন দিয়েছো, কি বলবা বলো? আপনি আমারে ভুল বুঝতেছেন, আমি আসলে চিপাই পইরা বিয়া করছি, নাহলে আমি কোনোই বিয়া করতাম না। নাটক নাটক করো? তুই চিপাই পরে বিয়ে করছো, তুই ভাবছো হাবু ফকিন্নি? শোন, হাবুর যা জমি আছে তা একটা বেচলে 5 বছর কাটতে যাইবে। কিশোর অপরাধ করছে হলো এইটা থাকবে জেলখানার ভিতরে, এখানে কি লেন?
তলে তলে খুঁজলে এনে অনেক অপরাধী পারে। আপনি যদি কাবিলা ভাইয়ের বড় ভাই না হইতেন আপনার বউ দিতাম। আর খালাম্মা টেলিভিশন লই দিয়েছে, এটাই কারে দেখতে দিমু কারে দেখতে দিমু না এটা আর ব্যাপার। তোরা মনে সন্দেহ করো? আরে বাবা সন্দেহ না, আমরা তো শিওর তুমি বাজার তোর টিয়া মারো। আরে ভাই এত কম দামে ভালো জিনিস লই আই, আবু এটা টিয়া মারি দিব বেগুন। কেমন আছেন আপনি? এই তো ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। আয়েন ভিতরে আয়েন। এত নাকি মুরগি নি খোপের ভিতরে ঢুকাবেন আপনি? আপনি দেখতে খাবার মতো হইলে কি গো, আপনি একটু রুচি আছে ভাইয়া। পিওর ফ্রুট পাল্প থেকে শতভাগ অ্যাসেপ্টিক পদ্ধতিতে প্রস্তুত প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা মানে ফ্রুটসের গুডনেস। আর